আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে HTML এবং CSS দিয়ে এরকম একটা বাটন ডিজাইন করতে পারি। এখানে মূলত অ্যানিমেশন, সুডো ক্লাস, সুডো এলিমেন্ট এগুলো ইউজ করা হয়েছে। এটা তৈরি করা খুবই সিম্পল। লেটস জাম্প অন ইট। প্রথমে আমি ডেস্কটপে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেই এবং এটাকে VS কোড দিয়ে ওপেন করি। ফাইল থেকে নিউ ফোল্ডার পিকচার। ওকে, এখন index.html নামে একটা ফাইল ক্রিয়েট করি এবং style.css নামে একটা ফাইল ক্রিয়েট করি। HTML এর স্ট্রাকচারটা নিয়ে আসি, ছেড়ে দিয়ে দিই বাটন ডিজাইন এবং এখানে বাটন ট্যাগটা দিয়ে বাটন নামে মিডিয়া নামে একটা ক্লাস দিই এবং এখানে লিখে দিই ডাউনলোড নাও। ওকে, এখন style.css ফাইলটাকে HTML এর সাথে লিঙ্ক করে দেই। ওকে, লাইভ সার্ভারে ওপেন করে দেখি কেমন দেখা যায়। এমন দেখা যাচ্ছে। এখন ব্রাউজারটিকে পাশাপাশি নিয়ে আসি। ওকে, দেখতে পাচ্ছেন এরকম দেখা যাচ্ছে। এখন আমরা স্টাইল করা শুরু করি। প্রথমে যেটা করব, বডিটাকে ধরে আমরা একটা কালার ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেই ব্ল্যাক। ওকে, বাটনটাকে মাঝখানে আনার জন্য আমি ফ্ল্যাক্স ইউজ করব। ডিসপ্লে ফ্ল্যাক্স, জাস্টিফাই কন্টেন্ট, সেন্টার, অ্যালাইন আইটেম, সেন্টার এবং ফ্লেক্স ডিরেকশন, রো উইথ হাইট দিতে হবে। উইথ করে দিই 100% এবং হাইট করে দিই 100 VH। ওকে, সেন্টারে চলে আসছে। এখন আমরা বিটিএন ক্লাসটাকে ধরবো, মানে ডিজাইন করব। প্রথমে এর পজিশন দিয়ে নেই, পেডিং দেই, ঠিক আছে, সুন্দর দেখা যাবে। উপরে নিচে 1 RAM এবং ডানে বামে 2 RAM। ওকে, বর্ডার ডান করে দিই, বর্ডার ডান, আউটলাইনও ডান করে দিই। ওকে, ফন্ট সাইজটা একটু বড় করে দিই, 18 পিক্সেল করে দিই। ব্যাকগ্রাউন্ডে আমরা কালার ইউজ করি একটা, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই 111। ওকে, এবং টেক্সটের কালারটা হোয়াইট করে দিই। ওকে, বর্ডার রেডিয়াস দিয়ে দিই 10 পিক্সেল দিয়ে দিই। ওকে, এবং জেট ইন্ডেক্স দেব 1। জেট ইন্ডেক্সটা দিচ্ছি পরবর্তী আপনি বিফোর ইউজ করলে এটার দরকার আছে, সেই জন্য বিটিএল pseudo-element বিফোর। ওকে, তো পজিশন দিয়ে দিই অ্যাবসলিউট, সলিউট, কন্টেন্ট দিয়ে দিই এমটি। ব্যাকগ্রাউন্ডে আমরা ইউজ করব লিনিয়ার গ্রেডিয়েন্ট, লিনিয়ার গ্রেডিয়েন্ট 25 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে এবং ফার্স্ট কালার ইজ FF000, সেকেন্ড FF7300, এরপরে FFE0, 48, FF0, 00FF55, 00 2B FF, 2B FF, 00 700 FF, FF00 C8, C8। ওকে, ব্যাকগ্রাউন্ড আমরা এই কালারগুলো ইউজ করলাম। এখন উইথ করে দেই, উইথে ক্যাল ইউজ করবো 100% প্লাস
4 পিক্সেল এবং হাইটও সেম ভাবে 100% প্লাস 4 পিক্সেল। দেখতে পাচ্ছেন চলে আসছে। এখন আমরা টপে করে দিই -2 পিক্সেল এবং লেফটে করে দিই -2 পিক্সেল। ওকে, জেড ইন্ডেক্স -1 করে দিই। ওকে, লেখা উপরে চলে আসছে। এখন যেটা করতে হবে, আমাদের যে 1 কালারটা এটা দিয়েছিলাম, এটা পাওয়ার জন্য এখন আমরা বিটের ক্লাসটাকে আবার ধরে এর আফটারে করব। এর আফটারে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব। পজিশন অ্যাবসলিউট কন্টেন্ট এমটি, উইথ দিয়ে দিই 100% এবং হাইট 100%। ব্যাকগ্রাউন্ড 111 চলে আসছে। এটাকে আমরা টপে দিয়ে দিব 0, লেফট 0, টপ 0, লেফট 0। ওকে, আমরা কাজ করি, সবগুলোকে আমরা বর্ডার রেডিয়াস দিয়ে দিই। বর্ডার রেডিয়াস 10 পিক্সেল। এটাকেও দিয়ে দিই বর্ডার রেডিয়াস 10 পিক্সেল এবং জেড ইন্ডেক্স করে দিই -1। ওকে, আর ব্যাকগ্রাউন্ড কালার যেখানে ইউজ করছি সেটাকে একটা করে দিই, ফিল্টার করে দিই। ফিল্টার ব্লার 5 পিক্সেল করে দিই। ওকে, ফিল্টার হয়ে গেছে। কারণ আমরা চাই যাতে হোভার করলে কালারটা আসুক, সেই জন্য আমাদেরকে কি করতে হবে, এটার অপাসিটি 0 করে দিই। অপাসিটি 0 এবং বিটিআরটাকে আবার ধরবো, ধরে হোভারে আর বিফোর যেটা হবে অপাসিটি আমরা করে দেব 1। অপাসিটি 1। ওকে, এখন যখন হোভার করবো চলে আসছে। কার্সারটাকে আমরা পয়েন্টার করে দিই, এখানে কার্সার পয়েন্টার। ওকে, দেখতে পাচ্ছি চলে আসছে। স্মুথলি আসার জন্য আমরা এখানে একটা ট্রানজিশন ইউজ করি। ট্রানজিশন অপাসিটি 0.3 সেকেন্ড, ইজি ইন আউট। ওকে, এখন দেখতে পাচ্ছি স্মুথলি চলে আসছে। এখন অ্যানিমেশন হওয়ার জন্য আপনাদেরকে একটা অ্যানিমেশন ইউজ করতে হবে। এর জন্য আমাদেরকে কি ফ্রেম ইউজ করতে হবে, একটা নাম দিয়ে দিই রই। ওকে, 0% এ আমরা ব্যাকগ্রাউন্ড পজিশন হবে, পজিশন হবে 0 এবং 50% এ ব্যাকগ্রাউন্ড পজিশন হবে 400% 0 এবং 100% ব্যাকগ্রাউন্ড পজিশন হবে 0। এখন যেটা করতে হবে, আমাদেরকে একটা ব্যাকগ্রাউন্ড সাইজ ইউজ করতে হবে। ব্যাকগ্রাউন্ড সাইজ 400%। ওকে, যে কি ফ্রেমটা আমরা তৈরি করলাম সেটা এখানে ইউজ করে নিই। অ্যানিমেশন লই, ডিউরেশন 20 সেকেন্ড, লিনিয়ার এবং ইনফিনিট। ওকে, এখন দেখি অ্যানিমেশন হচ্ছে, খুব সুন্দর অ্যানিমেশন হচ্ছে। এখন আমরা যদি এখানে ক্লিক করি কোনো ইফেক্ট হচ্ছে না। ক্লিক করলে যাতে কোনো একটা ইফেক্ট হয় সেজন্য আমরা এটাকে যেটা করবো, বিটিএন আফটারে আমরা
ক্লিক করলে যেহেতু হবে, আমি অ্যাক্টিভ ক্লাস ইউজ করার পর আফটার অপাসিটি 0 হয়ে যাবে, এটার অপাসিটি, ব্যাকগ্রাউন্ডের অপাসিটিটা। এবার ক্লিক করলে বোঝা যাচ্ছে এবং আরেকটা কাজ করতে পারি, বিটিএল অ্যাক্টিভে এর কালারটা আমরা ব্ল্যাক করে দিই। ওকে, যেটা হবে ব্যাকগ্রাউন্ডের সাথে সাথে ব্ল্যাক হয়ে যাচ্ছে, ক্লিক করলে বোঝা যাচ্ছে। ওকে, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।